ভরা দ্বারকেশ্বর নদে স্নানের জন্য নেমে মৃত শেখ সালমান। বৃহস্পতিবার দুপুরে স্নান করার জন্য শামরুঘাট ব্রিজের নিচে দ্বারকেশ্বর নদে নামে 4 জন ছাত্রের একটি দল। তাদের মধ্যে 9 বছরের শেখ সালমানও ছিল। বর্ষায় ভরা নদীতে হঠাৎই জলের তোড়ে তলিয়ে যায় 3 ছাত্র। যদিও স্থানীয়দের তৎপরতায় দুজনকে কোনো ক্রমে উদ্ধার করে, কিন্তু উদ্ধার করা যায়নি শেখ সালমানকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর ও ইন্দাস থানার পুলিশ। পৌঁছায় সিভিল ডিফেন্স কর্মীরা। সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় 2 ঘন্টা পর উদ্ধার হয় মৃত 9 বছরের শেখ সালমানের দেহ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। বাঁকুড়ার কোতুলপুরের শামরুঘাট থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। তোমরা চান করতে এসেছিলে এখানে? জানি না, ভিডিওটা বন্ধ করো। তারপর রিপোর্টার আছি ভাই, তোমার ঘটনা হয়েছে সে সম্প্রচার করার দায়িত্বের মধ্যে আমাদের পড়ে। বন্ধর কিছু না, যেটা হয়েছে তুমি তো ফেরতে পারবে না। কি হয়েছে ঘটনাটা খালি বলো, আর কিছু না। এখানে কোনো অভিযোগের কোনো ম্যাটার না। এখানে যা হয়েছে, কি করতে এসেছিলে, কিভাবে হলো, এটা খালি বলো। ওই আমরা সবাই ঘুরতে এলাম। হ্যাঁ, দিয়ে তারপর চান করতে নেমেছিলে? আমি আর একটা ছেলে পিছনে ছিলাম। মোট কজন এসেছিলে? 3 জন? 4 জন এসেছিলে। তার মধ্যে তুমি এখানে বসে আছো? হ্যাঁ, আর 2 জন আছে। 2 জন আছো তোমরা? আর 3 জনের মধ্যে কজন এখানে এখন আছো? 4 জনের মধ্যে 3 জন আছে, একজন নেই। যে নাই তার কি নাম? ভোলু। ভালো নাম কি? ভালো নাম সালমান। তোমরা কি চান করতে এসেছিলে এখানে? চান করতেছি আর খুঁজে পাচ্ছ না, তাই তো? এই জায়গাটা কি? শামরুঘাট। তোমার নাম? এমডি রহমত আলী। বলছি, এখানে ঘটনাটা কি ঘটেছিল এবং তারপর কি আপডেট কি আছে? ঘটনাটা ঘটেছিল বলতে, উপরটায় চান করছিল 3 জন মিলে। ওরা চান করার পর 3 জনই ভেসে চলে এসেছিল। তারপর ওরা 2 জনকে তুলেছিল পাশের গ্রামের 2-3 জন দিয়ে। তারপর আরেকজন তলিয়ে যায়। তারপর সব আসে, তারপর কাজ শুরু করে। উদ্ধার হলো 1-1.5 ঘন্টা বাদ। স্নান করতে নেমেছিল? হ্যাঁ, স্নান করতে নেমেছিল। এখানে কি গভীরতা কিরকম আছে? গভীরতা 20 ফুট আছে। আপনার নাম? লক্ষ্মীকান্ত মিদ্দে। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। লক্ষ্মীকান্ত মিদ্দে। দাদা, প্রথম থেকে ঘটনাটা এখানে কি ঘটেছিল? এখানে আমাদের আমরুল অঞ্চল ইন্দাস ব্লকের স্থানীয় 3-4টে ছেলে বেড়াতে এসেছিলো শামরুঘাট ব্রিজের তলাতে। তারপর তারা অল্প জল দেখে নেমেছিল স্নান করার জন্য। কিন্তু আমাদের যে কোতুলপুর এবং ইন্দাসে যে সংযোগ যে ব্রিজ আছে, এই ব্রিজের যে পিলারগুলো রয়েছে ওখানে প্রচুর জল, প্রায় 20 ফুট 30 ফুট করে জল। তোরা বুঝতে পারেনি, তলিয়ে গিয়েছিল। লোকাল কিছু যারা মাছ টাছ ধরছিল তারা ছিল, তারা 2 জনকে উদ্ধার করতে পেরেছিল। 1 জন তলিয়ে যায়। খবরটা সঙ্গে সঙ্গে লোকাল স্তরে ছড়ায়। লোকালের বিডিও, ওসি, তার টিম, আমরা সবাই এসে লোকাল লোকের সহযোগিতায় সেই ডেড বডিটা লাস্ট পর্যন্ত উদ্ধার করতে পারি। সিভিল ডিফেন্স? হ্যাঁ, ওদের টিম এসেছিলো, কাছাকাছি আসার আগেই উদ্ধার হয়ে গেছে। লোকাল বিডিও অফিসের টিম নেমেছিল। কত ঘন্টা পর উদ্ধার হলো? প্রায় 1.5 ঘন্টা। কি কারণে এরকমটা ঘটেছে বলে মনে করছেন? কারণ বলতে, এখন বাচ্চা ছেলে, তারা বুঝতে পারেনি, নেমে পড়েছে। নদীর সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই। আর গার্জেনশিপদের সতর্কতার অভাব বোধ করছি আমরা। বারবার এই ঘটনা ঘটছে। এগুলো সত্যি খুব দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। তবে বার্তা সেভাবে দিতে হবে যাতে সতর্ক মানুষ হয়। তাদের সবারই ছেলে যারা ছোটো বাচ্চা আছে তাদের সম্পর্কে যেন সচেতনতা করে, এই বার্তা দিতে হবে।